চল না দিদি, তাড়াতাড়ি করে একটু খেলে নিই, না হলে মা চলে আসলে কিন্তু আর খেলতেই দেবে না। কেন রে, মা আসলে খেলতে দেবে না কেন? মা আসলে বরং খেলাটা আরো ভালো হবে, মাও আমাদের সাথে খেলতে পারবে। তাহলে দাঁড়া, মা আগে আসুক, তারপরে তুই আর আমি আর মা তিনজনাতেই একসাথে কানামাছি খেলবো, কেমন? না না দিদি, আমি আর অতক্ষণ ধৈর্য ধরে থাকতেই পারবো না, তুই তাড়াতাড়ি করে একটু খেল না রে। আরে বাবা, আর একটুখানি দাঁড়া না, মা জলটা নিয়ে চলে আসবে, অনেকক্ষণ তো গেছে, এখনই মা বাড়িতে ঢুকে পড়বে, একটুখানি মায়ের জন্য দাঁড়া না রে কেকা। এটা হলো সেই ছোট্ট কুহুর বাড়ি। আরে ওই তো কুহু আর কুহুর বন্ধু ঘরের সামনেই দেখা যাচ্ছে, দুজনা মনে হয় খুব গল্প করছে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। আরে এই দিদি দিদি, তুই সেই কবে থেকে বলে যাচ্ছিস তুই আমার সাথে কানামাছি খেলবি, কিন্তু রোজই বলিস আর একদিনও তো খেলিস না। চল না দিদি, আজকে দুজন মিলে একটু কানামাছি খেলে নিই। আরে এই বোন, তুই আমার ওপরে না রাগ করিস না, আমি তোকে তো বলেছি যে খেলবো, কিন্তু সময়ই তো পাই না বল। তুই দেখিস না আমি মায়ের কত কাজ করে দিই। আরে কাজ না ছাতা, তুই শুধু অকাজ করিস, কাজের কাজ তো তুই মাকে কিছুই করে দিস না দিদি, আর শুধু বলিস তুই মায়ের কত কাজ করে দিস। দূর, আমার ভালো লাগে না, আজকে আর আমি তোকে ছাড়বই না, আজকে কিন্তু খেলতেই হবে বলে দিচ্ছি। ও তাই নাকি, ঠিক আছে, তাহলে একটু পরে খেলছি, কেমন? না না দিদি, পরে টরে হবে না, তুই এখন বলছিস পরে, কিন্তু তুই আবার মনে করে রাখতেই পারবি না, তুই ভুলেই যাবি দিদি। চল না আজকে তাড়াতাড়ি করে একটু খেলাটা করে নিই। আরে বাবা, তুই তো দেখছি খুব জেদ ধরে এলি রে, এত জেদ কিন্তু করতে হয় না জানিস তো, দেখিস না মা কি বলে, ছোটদের কিন্তু একদম জেদ করা ভালো নয়, একদম ভালো নয়, বুঝেছিস তো? তাহলে সবাই খুব খারাপ বলবে। দূর, তুই না কি বলিস কিছুই মাথায় ঢোকে না দিদি, ছোটদেরকেই জেদ করতে হয় জানিস তো। আর চল না, তুই না একটাও কথা শুনিস না দিদি আমার, চল না দিদি, তাড়াতাড়ি করে একটু খেলে নিই, না হলে মা চলে আসলে কিন্তু আর খেলতেই দেবে না। কেন রে, মা আসলে খেলতে দেবে না কেন? মা আসলে বরং খেলাটা আরো ভালো হবে, মাও আমাদের সাথে খেলতে পারবে। তাহলে দাঁড়া, মা আগে আসুক, তারপরে তুই আর আমি আর মা তিনজনাতেই একসাথে কানামাছি খেলবো, কেমন? না না দিদি, আমি আর অতক্ষণ ধৈর্য ধরে থাকতেই পারবো না, তুই তাড়াতাড়ি করে একটু খেল না রে। আরে বাবা, আর একটুখানি দাঁড়া না, মা জলটা নিয়ে চলে আসবে, অনেকক্ষণ তো গেছে, এখনই মা বাড়িতে ঢুকে পড়বে, একটুখানি মায়ের জন্য দাঁড়া না রে কেকা। আরে না না দিদি, তুই তাড়াতাড়ি করে খেল না রে, মা আসলে সত্যি সত্যি খেলতে দেবে না, যদি এদিক ওদিক পড়ে যাই সেই জন্য, বুঝেছিস তো? দেখলি না আগের দিন তোকে বললো চোখ বন্ধ করে হাঁটতে হয় না,
তাহলে তুই বল, কানামাছি খেললে তো চোখটা বন্ধই করে থাকতে হবে, চোখে তো একটা কাপড় বাঁধতে হবে, তাহলে কাপড় বেঁধে থাকলে তুই দেখবি কি করে, তাই না? সেই জন্যই তো বলছি মা খেলতে দেবে না। ও, বুঝেছি বুঝেছি, এই ব্যাপার তাই তো। ঠিক আছে, কিন্তু কেকা, চোরটা হবে কে বলতো? আমি কিন্তু চোর হতে পারবো না, তুই চোর হবি তো? এই দিদি দিদি, তুই তো খুব দুষ্টু আছিস, তুই না আমার দিদি হস, তাহলে আমাকে তুই চোর বানাচ্ছিস কেন রে? চোর তোকেই হতে হবে, তুই কানামাছি করে আমাকে ধরবি, আমাকে খুঁজবি, আর আমি লুকিয়ে থাকবো, বুঝেছিস তো দিদি? আমি কিন্তু চোখে বাঁধতে পারবো না, তাহলে তো পড়েই যাবো। ও, আচ্ছা আচ্ছা, তাহলে তুই আমাকেই চোরটা বানাবি কি, তাই তো? তা হবে না, আমি কিন্তু একদম চোর হব না বলে দিচ্ছি, আমি লুকিয়ে থাকবো, তুই আমাকে খুঁজবি, কেমন? না না দিদি, আমাকে তুই চোর বানাস না দিদি, আমি তো চোখ বাঁধলে পড়ে যাব রে, তুই একটু চোর হ না দিদি, প্লিজ। হ্যাঁ দিদি, না দিদি, না দিদি, না। এই বলে তো কুহু আর কেকার মধ্যে খুব ঝামেলা শুরু হয়ে গেল, আর কেকাও কাঁদতে শুরু করে দিল। আরে আরে, এ আবার কি হলো? এইটা আবার কান্নার কি হলো? হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া, তোকে আর চোখে কাপড় বাঁধতে হবে না রে, দাঁড়া, আমিই চোখে কাপড় বাঁধবো। ঠিক আছে, তাহলে তুই এখানে একটুখানি দাঁড়া, আমি ঘর থেকে একটা কাপড় নিয়ে আসি, কেমন? কোথাও যাস না কিন্তু, আমি ঘরে যাবো আর আসবো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, তাড়াতাড়ি নিয়ে আয়। ও তো ঘরের মধ্যে কাপড় আনতে চলে গেল। আরে হ্যাঁ হ্যাঁ, তুই এখানে দাঁড়া, আমি এখনই কাপড়টা নিয়ে চলে আসছি। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের কাছে এত সুন্দর সুন্দর মজার মজার গল্প নিয়ে আমরা চলে আসবো। আজকের মতো তাহলে টাটা।